সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি। এরই মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও শেষ হয়নি বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ। এরই মধ্যে নতুন করে বৃষ্টি দেখা দেয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ভারী বর্ষণে ভারতের চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করায় বন্যার শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট সুনামগঞ্জে ২-৩ দিনের মধ্যে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা আছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার ১২টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ডুবে আছে হাওর অঞ্চলের রাস্তাঘাট ও বসতবাড়ি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি, বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বৃষ্টিপাত কেমন হচ্ছে? আর এই বর্ষণের ফলে যে পাহাড় ধসের একটা শঙ্কা থাকে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অনেক মানুষ থাকছেন, সেক্ষেত্রে আসলে কি অবস্থা? পাহাড় ধসের সংখ্যা কতটুকু রয়েছে এবং মানুষের প্রাণহানির সংখ্যাও তো রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণে কিন্তু এখানে যে পাহাড় ধসের সংখ্যা সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে এখানে দুর্যোগ যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে সেটির প্রথমে গত পরশুদিন তারা কিন্তু মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যারা পাহাড়ে পাদদর্শী রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগান, সবুজ পার্ক এবং শালবন সহ বিভিন্ন জায়গাগুলোতে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে দেওয়ার জন্য নির্দেশ দেয়। একই সাথে খাগড়াছড়ি, দিঘিনালা, মহালছড়ি, রামগড়, লক্ষ্মীছড়িতে কিন্তু বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে আসলে পাহাড়ের একেবারেই পদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস হচ্ছে তাদের কিন্তু সেখানে পাহাড় ধসের একটা সংখ্যা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এর আগে আমরা যখন দেখেছি ঘূর্ণিঝড়ের সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা নেওয়ার পরেও কিন্তু যারা এখানে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা ঝুঁকি নিয়ে কিন্তু সেই জায়গাটিতে ফিরে যাচ্ছে, অর্থাৎ তারা কখনোই আসলে আশ্রয় কেন্দ্রে ফিরতে চান এই ধরনের এমন একটা মানসিকতা দেখেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে মাইকিং করা বা সুপারিশ করা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু তাদেরকে বাধ্য করা অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে বাধ্য করা সেটা কিন্তু নেই। আমরা দেখেছি গতকাল সারা রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আসলে পাহাড় ধসের যে সংখ্যা সেটি প্রবল পরিমাণে হয়েছে। এবং একই সাথে শুধু এখানে পাহাড় ধসে মানুষের যে মানে ঝুঁকি রয়েছে সেটা নয়, খাগড়াছড়ি থেকে বিভিন্ন যে সড়কগুলো, বিশেষ করে খাগড়াছড়ি বাগাইছড়ি সড়ক, খাগড়াছড়ি সাজেক সড়ক এবং খাগড়াছড়ি থেকে আলুটিলা যে অংশটি এবং একই সাথে খাগড়াছড়ি সিন্দুকচড়ি সড়ক, এই সড়কগুলো কিন্তু আমরা দেখি যে যখনই ভারী বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু পাহাড় ধসে রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যে সড়কটি বাগাইছড়ির দিকে, সেখানে কিন্তু ইতিমধ্যে এই চলতি বর্ষায় কিন্তু ২ দফায় কিন্তু পাহাড় ধস হয়েছে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। এবারও যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টি, সেই জায়গা থেকে কিন্তু সংখ্যাটি আসলে রয়েছে পাহাড় ধসের, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে সড়কটি যাতে স্বাভাবিক থাকে, স্বাভাবিক যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই জন্য তাদের বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে এবং তাদের যে সরঞ্জাম অর্থাৎ সড়কের মাটি ধসে যাওয়ার পরে যে সরঞ্জাম প্রস্তুত রাখতে হয় গাড়ি, তারা সে প্রস্তুত রেখেছে যাতে যান চলাচল তারা স্বাভাবিক রাখতে পারে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে পাহাড় ধস নিয়ে সবশেষ। সমীর মল্লিক, আপনি সাথেই থাকবেন। এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সিলেটে সুনামগঞ্জে আগের বন্যা কাটার আগেই আবারও বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ছে, স্বাভাবিকভাবেই পানি বাড়ার কথা। তো সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কি দেখছেন পরিস্থিতি? দেখুন, আপনি জানেন গত ১৬ই জুন থেকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রায় ১১টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছিল। তো এর মধ্যে গত ৩ দিন আগে থেকেই মানে বৃষ্টিপাত শুরু হয়। তো এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো এর ফলে নদ-নদীর পানি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। যদিও গত ১ সপ্তাহ আগে মানুষ যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু ছিল, বিশেষ করে কাঁচা ঘরবাড়ি যাদের বিধ্বস্ত হয়েছিল তারা কিন্তু কিছুটা নিজেই মেরামত করার চেষ্টা করছিল। কিন্তু এই এখনো আবারও একটি বন্যার শঙ্কায় কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। ইতিমধ্যে নদ-নদীর পানি আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে। গতকাল
থেকে আজকে সকাল পর্যন্ত প্রায় ৪৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে সুরমা নদী ছাড়া জাদুকাটা নদীর উপচে এখন বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন গ্রামীণ সড়ক কিন্তু ডুবে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি সুনামগঞ্জ থেকে জেলা উপজেলা তাহিরপুর উপজেলা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। গতকালকে পাহাড়ি ঢলে গতকালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটারের অংশে এই সড়কের পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এই সড়কের উপর দিয়ে এখন নৌকা দিয়ে চলাচল করছে মানুষ। অন্যদিকে আমরা যদি বলি এখন যেভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে আর পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী যে বলা হয়েছিল যে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী, গত রাত্রে কিন্তু সারা রাতে কিন্তু ভারী থেকেই অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন সকাল অবধি চেরাপুঞ্জি পর্যন্ত যদি এইরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে আবারও যে বন্যা পরিস্থিতির শঙ্কার কথা বলা হয়েছে সেটা কিন্তু সেই সংখ্যা হয়ে যাবে, কারণ বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জ হয়তোবা আবারও দ্বিতীয়বারের মতো বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। পাহাড় ধসের ঝুঁকি ও বন্যা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।